আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর একটা বাংলা ক্লাস করব। আমাদের বইয়ের প্রথম দিকে একটা নাটিকা আছে, সুখী মানুষ। নাটিকাটা লিখেছেন মমতাজ উদ্দিন আহমেদ। তাহলে চলো আমরা আজকে নাটিকাটা পড়ি, ভালো লাগবে নাটিকাটা। এটা একটা সুন্দর নাটিকা এবং খুব শিক্ষণীয়। নাটিকাটিতে কয়টা চরিত্র আছে সেটা সম্পর্কে আগে আমরা ধারণা নেই। নাটিকাতে মোড়ল চরিত্র আছে, যার বয়স হচ্ছে 50। এরপর কবিরাজ চরিত্র আছে, কবিরাজের বয়স হচ্ছে 60। হাসু চরিত্র আছে, যার বয়স 45। রহমত আছে, যার বয়স হচ্ছে 20 এবং একটা লোক আছে যার বয়স হচ্ছে 40। তাহলে আমরা কয়টা চরিত্র পাচ্ছি? মোট 5টা চরিত্র পাচ্ছি। একটা হচ্ছে মোড়ল, একটা কবিরাজ, একটা হাসু, একটা রহমত আর একটা হচ্ছে লোক। তাহলে এই চরিত্রগুলো আগে আমাদের জানার কারণ কি? এই চরিত্রগুলো আগে জানার কারণ হচ্ছে আমরা নাটিকাটা শুরু করার আগে কারা কারা এই নাটিকাতে অংশগ্রহণ করছে বা কারা কারা এই নাটিকাতে আছে সেটা যদি আমরা ধারণা রাখি তাহলে মোটামুটি আমাদের নাটিকাটা বুঝতে সুবিধা হবে। কারণ আমরা চরিত্রগুলো সম্পর্কে যদি আগে জেনে যাই তাহলে কার কথা কতটুকু বা কে কতটুকুতে অভিনয় করলো বা কথা বললো সেটা আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে চলো আমরা নাটিকাটা পড়া শুরু করি। তাহলে আমরা এখন সুখী মানুষ নাটিকাটা পড়ব। তোমাদের আগে আমি চরিত্রগুলো সম্পর্কে ধারণা দিয়েছি। প্রথম দৃশ্য আছে, দেখো প্রথম দৃশ্যে বলছে মোড়লের অসুখ, বিছানায় শুয়ে ছটফট করছে। কবিরাজ মোড়লের নারী পরীক্ষা করছে। মোড়লের আত্মীয় হাসু মিয়া আর মোড়লের বিশ্বাসী চাকর রহমত আলী অসুখ নিয়ে কথা বলছে। কথোপকথনে প্রথম হচ্ছে হাসুর কথা আসলো, বলছে রহমত রহমত বলছে শুনছি। হাসু ভালো করে শোনো, ওই কবিরাজ যতই নারী দেখুক তোমার মোড়লের নিস্তার নাই। রহমত বলছে অমন ভয় দেখাবেন না, তাহলে আমি হাওয়া করে কাঁদতে লেগে যাব। হাসু বলছে কাঁদো, মন উজাড় করে কাঁদো, তোমার মোড়ল একটা কঠিন লোক, আমাদের সুবর্ণপুরের মানুষকে বড় জ্বালিয়েছে। এর গরু কেড়ে তার ধান লুট করে তোমার মোড়ল আজ ধনী, মানুষের কান্না দেখলে হাসে। রহমত তাই বলে মোড়লের ব্যারাম ভালো হবে না কেন? বলছে হাসু হবেই না তো, মোড়ল যে অত্যাচারী পাপী, মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না, দেখে নিয়ে মোড়ল মরবে। রহমত আর আজে বাজে কথা বলবেন না, আপনি বাড়ি যান। কবিরাজ এত কোলাহল করো না, আমি রোগী নারী পরীক্ষা করছি। রহমত ও কবিরাজ নারী কি বলছে, মোড়ল বাঁচবে তো? কবিরাজ মূর্খের মতো কথা বলো না, মানুষ এবং প্রাণী অমর নয়, আমি যা বলি মনোযোগ দিয়ে তাই শ্রবণ করো। হাসু আমাকে বলুন, মোড়ল আমার মামাতো ভাই। রহমত মোড়ল আমার মনিব। কবিরাজ এই নিষ্ঠুর মোড়লকে যদি বাঁচাতে চাও তাহলে একটি কঠিন কর্ম করতে হবে। হাসু বলল বাঘের চোখ আনতে হবে? কবিরাজ আরও কঠিন কাজ। রহমত হিমালয় পাহাড় তুলে আনবো? কবিরাজ পাহাড়, সমুদ্র, চন্দ্র, নক্ষত্র কিছুই আনতে হবে না। মোড়ল আর সহ্য করতে পারছি না, জ্বলে গেল, হাড় ভেঙে গেল, আমাকে বাঁচাও। কবিরাজ শান্ত হও। ও রহমত মোড়লের মুখে শরবত ঢেলে দাও। রহমত মোড়লকে শরবত দিচ্ছে। হাসু ওই মোড়ল জোর করে আমার মুরগি জবাই করে খেয়েছে, আজ আমি মুরগির দাম নিয়ে ছাড়বো। মোড়ল ভাই হাসু এদিকে এসো, আমি সব দিয়ে দেবো, আমাকে শান্তি এনে দাও। কবিরাজ মোড়ল তুমি কি আর কোনো দিন মিথ্যা কথা বলবে? মোড়ল না, আর বলবো না, এই তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি, আর কোনো দিন মানুষের ওপর জবরদস্তি করবো না, আমাকে ভালো করে দাও। কবিরাজ লোভে পাপ, পাপে মৃত্যু, আর কোনো দিন লোভ করবে? মোড়ল না, লোভ করবো না, অত্যাচার করবো না, আমাকে শান্তি দাও, সুখ দাও। কবিরাজ তাহলে মনের সুখে শুয়ে থাকো, আমি ওষুধের কথা চিন্তা করি। মোড়ল সুখ কোথায় পাবো, আমাকে সুখ এনে দাও। হাসু অন্যের মনে দুঃখ দিলে কোনো দিন সুখ পাবে না। মোড়ল আমার কত টাকা, কত বড় বাড়ি, আমার মনে দুঃখ কেন? কবিরাজ চুপ করো, যত কোলাহল করবে তত দুঃখ বাড়বে। হাসু এদিকে এসো, আমার কথা শ্রবণ করো। মোড়লের ব্যায়াম ভালো হতে পারে যদি আজ রাত্রের মধ্যেই। রহমত যদি কি? কবিরাজ যদি আজ রাত্রের মধ্যেই। হাসু কী করতে হবে? কবিরাজ যদি একটা ফতুয়া সংগ্রহ করতে পারো। রহমত ফতুয়া? কবিরাজ হ্যাঁ, জামা। এই জামা হবে একজন সুখী মানুষের জামা, তার জামাটা মোড়লের গায়ে দিলে তৎক্ষণাৎ মোড়লের হাড়মর্ম রোগ ভালো হবে। রহমত এ তো খুব সোজা ওষুধ। কবিরাজ সোজা নয়, কঠিন কাজ। যাও সুখী মানুষকে খুঁজে দেখো, সুখী মানুষের জামা না হলে অসুখী মোড়ল বাঁচবে না। মোড়ল আমি বাঁচবো, জামা এনে দাও, 1000 টাকা বকশিস দেব। হ্যাঁ, এরপর আমাদের প্রথম দৃশ্য শেষ হয়ে গেল, দ্বিতীয় দৃশ্য শুরু হলো।
এখন দেখো দ্বিতীয় দৃশ্যে কি বলছে, বনের ধারে অন্ধকার রাত। এখানে আমরা একটা ছবি দেখতে পেলাম, বনের ধারে অন্ধকার রাত, চাঁদের ম্লান আলো, ছোট্ট একটা কুড়ে ঘরের সামনে হাসু মিয়া রহমত গালে হাত দিয়ে ভাবছে, রহমত কি তাজ্জব কথা, 5 গ্রামে একজনও সুখী মানুষ পেলাম না, যাকেই ধরি সেই বলে না ভাই আমি সুখী নই। হাসু, আর তো সময় নেই ভাই, এখন 12টা, সুখী মানুষ নেই, সুখী মানুষের জামাও নেই, মরল তো তাহলে এবার মরবে। রহমত, আহারে আমরা এখন কি করব, কোথায় একটা মানুষ পাবো যে কিনা, হাসু পাওয়া যাবে না, সুখী মানুষ পাওয়া যাবে না, সুখ বড় কঠিন জিনিস। এই দুনিয়াতে ধনী বলছে আরও ধন দাও, ভিখারি বলছে আরও ভিক্ষা দাও, পেটুক বলছে আরও খাবার দাও, শুধু দাও আর দাও, সবাই অসুখী, কারো সুখ নেই। রহমত, আমরাও বলছি মোড়লের জন্য জামা দাও, আমাদের বকশিস দাও, আমরাও অসুখী। হাসু চুপচাপ ঘরের মধ্যে কে যেন কথা বলছে, হাসু বলছে চুপচুপ ঘরের মধ্যে কে যেন কথা বলছে, রহমত ভূত নাকি, চলেন পালাই যাই, ধরতে পারলে মাছ ভাজা করে খাবে। হাসু, এই যে ভাই ঘরের মধ্যে কে কথা বলছো, বেরিয়ে এসো। রহমত, ভূতকে ডাকবেন না। ঘর থেকে একজন লোক বেরিয়ে এলো, আমরা যে চরিত্রে পড়েছি লোক, বয়স 40, ওই লোক বেরিয়ে এলো। লোক, তোমরা কে ভাই, কি চাও? হাসু, আমরা খুব দুঃখী মানুষ। তুমি কে? লোক, আমি একজন সুখী মানুষ। হাসু, তোমার কোনো দুঃখ নাই? লোক, না, সারাদিন বনে বনে কাঠ কাটি, সেই কাঠ বাজারে বেচি, যা পাই তাই দিয়ে চাল কিনি, ডাল কিনি, মনের সুখে খেয়ে দিয়ে গান গাইতে গাইতে শুয়ে পড়ি, ঘুমে রাত কাবার। হাসু, বনের মধ্যে একলা ঘরে তোমার ভয় করে না যদি চোর আসে? লোক, চোর আমার কি চুরি করবে? হাসু, তোমার সোনা দানা জামা জুতা। লোকটি প্রাণ খোলা হাসি হাসছে। রহমত, হা হা করে পাগলের মতো হাসছো কেন ভাই? লোক, তোমাদের কথা শুনে হাসছি। চোরকে তখন বলবো নিয়ে যাও, আমার যা কিছু আছে নিয়ে যাও। হাসু, তুমি তাহলে সত্যিই সুখী মানুষ? লোক, দুনিয়াতে আমার মতো সুখী কে, আমি সুখের রাজা, আমি মস্ত বড় বাদশা। রহমত, ও বাদশা ভাই, তোমার গায়ের জামা কোথায়? ঘরের মধ্যে রেখেছো, তোমাকে 100 টাকা দেবো, জামাটা নিয়ে এসো। লোক, জামা? রহমত, জামা মানে জামা, এই যে আমাদের এই জামার মতো জিনিস, তোমাকে 500 টাকা দেবো, জামাটা নিয়ে এসো, মরলের খুব কষ্ট হচ্ছে। লোক, আমার তো কোনো জামা নেই ভাই। হাসু, মিছে কথা বলো না। লোক, মিছে বলবো কেন, আমার ঘরে কিছুই নেই, সেই জন্যই তো আমি সুখী মানুষ। তাহলে সুখী মানুষ নাটিকাটা আমরা পড়লাম, সুখী মানুষ নাটিকাটা পড়ে আমরা কি দেখলাম? নাটিকাটা পড়ে আমরা দেখলাম যে এখানে 2টা দৃশ্য আছে। প্রথম দৃশ্যে মোড়লের সম্পর্কে আলোচনা আছে, মোড়ল মানুষের জিনিসপত্র কেড়ে নিত, জমি জায়গা কেড়ে নিত, কারোর ফসল, কারোর জমি টিপসই দিয়ে নিয়ে নিত, বা কারোর হাঁস মুরগি ধরে নিয়ে আসতো। তো মোড়ল অসুস্থ, মোড়লের হাড়মর্মর রোগ হয়েছে, কবিরাজ চিকিৎসা করছে, সবাই বলতেছে মোড়ল অত্যাচারী, মানুষকে কখনো সুখ দেয় নাই, মানুষকে দুঃখ দিয়েছে, তাইলে ও বাঁচবে কীভাবে? তখন কবিরাজ বললো বাঁচতে পারে যদি সুখী মানুষের জামা নিয়ে এসে দাও। তো দেখো, সুখী মানুষের জামা নিয়ে আসার জন্য দ্বিতীয় দৃশ্যে আমরা দেখলাম যে ওরা বের হলো। দ্বিতীয় দৃশ্যে বের হওয়ার পরে অনেক ঘোরাঘুরির পরে একটা সুখী মানুষ পেলো ঠিকই, কিন্তু সে সুখী মানুষ কেন সুখী? তার কিছুই নেই। তার মানে কি, যার যত বেশি আছে সে তত অসুখী, যার যত কম আছে সে তত সুখী। তার মানে কি, আমরা জিনিসের জন্য, ধন সম্পদ, টাকা পয়সা, খাওয়া দাওয়া, এগুলোর জন্য আমরা কি করি? রাত দিন পরিশ্রম করে সুখ কিনে নিয়ে আসতে পারি না। যে সারাদিন বনে কাঠ কাটে, কাঠ বিক্রি করে একটু খাবার চাল ডাল কিনে নিয়ে আসে, নিজের মতো রান্না করে খেয়ে দিয়ে মনের সুখে ঘুমাতে থাকে। তাহলে দেখো, এই পৃথিবীতে আমরা কি, এই নাটিকাটার থেকে কি শিখলাম? এই পৃথিবীতে যদি সুখী হতে হয় তাহলে লোভ, যে এই লোভ ছেড়ে দিতে হবে, লোভ থাকা যাবে না। লোভ থাকলে কি হবে? লোভ থাকলে আমরা কখনো সুখী হতে পারবো না, ভালো থাকতে পারবো না। এখানে মোড়ল মানুষের ওপর অত্যাচার করেছে, মানুষের জমি জায়গা কেড়ে নিয়েছে, তারপরে মানুষের ক্ষেতের ফসল নিয়ে নিয়েছে, মানুষের হাঁস মুরগি নিয়ে নিয়েছে, একটা অভিশপ্ত জীবন সে কাটিয়েছে। তার হয়তো অনেক টাকা পয়সা হয়েছে, ঘর বাড়ি হয়েছে, কিন্তু যেহেতু মানুষকে কখনো ভালোবাসেনি, মানুষকে অত্যাচার করেছে, এজন্য সবার মনের অভিশাপে সে একসময় অসুস্থ হয়ে পড়ে, এবং জোর করে মানুষের কাছ থেকে জিনিসপত্র কেড়ে নিলে কী হয়? নিশ্চিন্তে থাকা যায়, সুখে থাকা যায়, ভালো থাকা যায়? মোড়লেরও ওইরকম একই দশা দাঁড়িয়েছে। এই জন্য মোড়লকে আমরা কি দেখেছি? সে হাড়মর্মর রোগে অসুস্থ হয়ে যখন মরণাপন্ন অবস্থায়, তখন কবিরাজের কথায় সবাই সুখী মানুষের জামা খোঁজার জন্য পথে বের হলো ঠিকই, কিন্তু সে সুখী মানুষ এই কারণে, তার যেহেতু কিছু নাই, এই জন্য সে সুখী মানুষ জামা তো আনতে পারলো না। তাহলে আমরা এই নাটিকা থেকে শিখলাম, আমাদের শিক্ষণীয় হচ্ছে যে জোর করে কখনো কারোর জিনিসপত্র কেড়ে নেওয়া যাবে না, নিজের যতটুকু আছে ততটুকুতেই সন্তুষ্ট থাকতে হবে। তাহলে কি হবে?
পৃথিবীতে ভালো থাকা যাবে, সুখে শান্তিতে থাকা যাবে এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। আমরা সেটা না করে আমরা কি করি? আমরা মানুষের জিনিসপত্র কেড়ে নিয়ে এসে সুখে থাকতে চাই। আসলে এটা কখনোই সম্ভব না। তাহলে আমাদের কি করতে হবে? লোভ লালসা ছেড়ে দিতে হবে। সুখী সুন্দর জীবনযাপন করতে গেলে লোভ লালসা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। কারোর মনে কষ্ট দেওয়া যাবে না, তাহলে আমরা ভালো থাকতে পারবো। তারপরে দেখো শব্দের অর্থ দিয়েছে, অত্যাচারী মানে যে অত্যাচার করে। অমর অর্থ যার মৃত্যু নেই। আত্মীয় অর্থ পরিবারের ঘনিষ্ঠজন। কবিরাজ হচ্ছে যিনি চিকিৎসা করেন। কুড়িঘর মানে খড় দিয়ে ছাওয়া ছোট ঘর। কোলাহল মানে বড় লোকের একসাথে কথা বলা। চাকর কর্মচারী। ছটফট করা মানে অস্থির হয়ে নড়াচড়া করা। জবরদস্তি করা মানে জোর করা। তৎক্ষণাৎ মানে সেই সময়। তাজ্জব কথা মানে অবাক করা কথা। দৃশ্য মানে নাটকের অংশ। নক্ষত্র হচ্ছে আকাশের তারা। নারী পরীক্ষা করা মানে রোগ নির্ণয় করা। নিষ্ঠুর মানে যার মনে মায়া মমতা কম। নিস্তার অর্থ হচ্ছে রক্ষা। পাপী অর্থ যে পাপ করে। প্রতিজ্ঞা করা মানে ওয়াদা করা। মোড়ল ওই যে আমরা দেখলাম কান্নাকাটি করে ওয়াদা করলো যে আমি আর খারাপ কাজ করব না, আমি যাদের যা নিয়েছি সব কিছু ফিরিয়ে দেবো, কিন্তু আমাকে সুখ এনে দাও, আমার যে কষ্ট হচ্ছে সেই কষ্ট আমার দূর করে দাও। ফতুয়া অর্থ হচ্ছে জামা। বকশিস অর্থ খুশি হয়ে দেওয়া উপহার। বাঘের চোখ আনা মানে কঠিন কাজ করা। বিশ্বাসী মানে যাকে বিশ্বাস করা যায় না, করা যায়। ব্যায়াম মানে অসুস্থতা। ব্যারাম মানে অসুস্থতা। মন উজাড় করে কাদা মানে ইচ্ছা মতো কাদা। মানুষকে জ্বালানো মানে মানুষকে কষ্ট দেওয়া। মূর্খ মানে বোকা। মোড়ল অর্থ হচ্ছে গ্রামের প্রধান। ম্লান আলো অর্থ সামান্য আলো। শ্রবণ করা মানে শোনা। হাড়মার্ম রোগ একটা রোগের নাম। হিমালয় হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ের নাম। তাহলে মোটামুটি আমরা সুখী মানুষ নাটিকাটা পড়লাম। সুখী মানুষ নাটিকায় তাহলে আমরা শেষের দিকে এখনই ক্লাস শেষ করব, তার আগে একটু আলোচনা করে শেষ করে দিব। তাহলে আমরা এই নাটিকার যে চরিত্রগুলো পেলাম, মোড়ল চরিত্র হচ্ছে একটি নেতিবাচক চরিত্র, যে অন্যায়ভাবে কী করে মানুষের সম্পদ লুট করে অনেক অর্থবিত্তের মালিক হয়। এখন সে অর্থবিত্তের মালিক হয়েছে ঠিকই, কিন্তু যেহেতু মানুষের জীবন, মানুষ রোগশোক তো থাকবেই, তার হাড়মার্ম রোগ হয়, এটা একটা রোগের নাম। সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে থাকে। জীবনে অবৈধ পথে উপার্জিত সম্পদ কি হয় না, কখনো কাজে আসে না। মোড়ল সুখী হতে চায়, কষ্ট থেকে লাঘব পেতে চায়, কিন্তু সেটা তার পক্ষে আর সম্ভব হয় না। তাহলে আমরা মূলত এখান থেকে কি শিখলাম? অবৈধভাবে বর্জিত অর্থ কখনো জীবনে সুখ বয়ে আনতে পারে না। সুখ কি? সুখ হচ্ছে আপেক্ষিক, সম্পদের মধ্যে সুখ নিহিত নয়। মানুষের চেতনাকে জাগাতে মমতাজ উদ্দিন আহমেদ এই সুখী মানুষ নাটিকাটি লিখেছেন এবং আমাদের শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন। তার মানে কি আমরা এখান থেকে আমাদের চেতনাকে জাগ্রত করলাম যে আমরা লোভ করব না এবং মানুষের জোর করে অর্থ সম্পদ কেড়ে নিব না। তাহলে আজকে এই পর্যন্তই, আবারও অন্য একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই ভালো থেকো এবং আমার ক্লাসগুলো দেখো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।